নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি আজকে গরমের দিনে খুবই উপকারী এবং হালকা একটি রেসিপি সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করে দেখাবো। এই মাছের ঝোল করার জন্য যে যে উপকরণগুলি দরকার সেগুলি হলো, আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি পাতলা করে কেটে রাখা আলু, সজনে ডাঁটা, 2 টেবিল স্পুন মতো আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবার প্রথমে কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা নুন হলুদ মাছগুলো ভেজে নেব। ভালো করে এপিট ওপিট উল্টে দিয়ে মাছগুলো ভাজবো। ভাজা হয়ে গেছে। এরপর এই মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। কড়াইতে তেল কমে এলে এখানে আমি আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এরপর এগুলিকেও আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। এরপর এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ এর একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, কারণ আদার একটি কাঁচা গন্ধ থাকে। গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো নুন দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব টমেটোটা নরম হয়ে আসার জন্য। কয়েক সেকেন্ড পর আমি ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব। টমেটো গলে গেছে। এরপর এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো হলুদ, হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে জিরে গুঁড়ো দিলাম। এবার সবকটি মশলা ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিলাম মশলাটা কষানোর জন্য। ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেলেই বোঝা যাবে যে মশলাটা হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আলু আর মশলাটা ভালো করে কষালে আলুর টেস্টটাও ভালো হয়। আমি মিনিট 5 মতো কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট 5 মতো, যাতে সজনে ডাঁটাটাও একটু টেস্টি হয়। সজনে ডাঁটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে সজনে ডাঁটাটাও খেতে ভালো লাগে। এরপর আমি 1 টিস্পুন মতো নুন আরও দিলাম। এরপর এর মধ্যে আমি 2 কাপ মতো জল অ্যাড করব। জল অ্যাড করে সবকটি উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 10 মতো রান্নাটা হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও 5 মিনিট মতো ঢেকে দেব, যাতে মশলার সাথে মাছগুলো ভালো করে মিশে যায়। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এই মাছের ঝোল গরমের দিনে
গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।